أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদেরকে যে শয়তান সবসময় আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখে, নবী রাসূলদের কাছ থেকে দূরে সরায় রাখে, যে সমস্ত শয়তান আমাদের ভিতরে ওয়াসওয়াসা দেয়, সে সমস্ত শয়তানের নাম এইখানে দিয়ে দেওয়া হলো। দেখেন, আমরা কোরআন পড়তে পড়তে এরকম ছোট্ট ছোট্ট অনেক অনেক ইবাদতের জন্য বা মূল কথাগুলো পাই। মুজাদ্দালার 19 নম্বর আয়াত, মুজাদ্দালার সূরার 19 নং আয়াতে দেখবেন যে কোন ধরনের শয়তান আমাদেরকে পথ ভুলায় রাখে, মন ভুলায় রাখে, আমাদেরকে নামাজ পড়তে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না, রোজা রাখতে দেয় না, শয়তানি বদমাশি ভিতরে ঢুকায় দেয়, ওয়াসওয়াসা দেয়। আমরা সবাই জানি যে কারিন নামক, এখানে দেখেন স্পষ্ট কোরআনের আয়াতে, আমি এটা পাইলাম আর কি, এটা দিলাম, আবার কারিনটা পাইলে কারিনটাও দিব ইনশাল্লাহ। তো এই যে মূল কথাটা শোনার আগে পুরোপুরি ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, কারণ কোরআনের আয়াত এগুলা জানা দরকার। আমরা মূল কথা জানি না, শুধু কোরআন গড়গড়ায় পড়তে থাকি, মূল কথাটা আমরা জানতে চাই না। আসলে মূল কথাটা আমাদের জানা উচিত, কোন আয়াতে কি বলছে, কিভাবে বলছে, কেন বলছে, আল্লাহ তাআলা কি শুধুই বলল, না আল্লাহ তাআলা ঠাট্টা করে বলল, না মানুষের সাথে মশকরা করে বলল। এই বিষয়গুলো কোরআন যখন পড়া হবে তখন এই বিষয়গুলো আমাদের আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা উচিত ইনশাআল্লাহ। তাহলে দেখেন আয়াতটা, আমি 19 নং আয়াতটা তুলে ধরলাম। ইস্তাহওয়াজা আলাইহি মুশাইতানু ফাআনসাহুম যিকরিল্লাহি উলাইকা হিজবুশ শাইতানি। দেখছেন, হিজবু, এটাই তুলে ধরার জন্য আমি আর কি এই আয়াতটা এখানে রয়েছে, হিজবুশ শাইতানি টাইম। তাহলে আমাদেরকে যে অসওয়াসা দেয় যে হিজবুশ শয়তান, আমরা কইলে যে মুরগুল শয়তান, বড় শয়তান, খন্নাস, এই যে হিজবুশ শয়তান, এটাও একটা শয়তান আল্লাহ তাআলা তুলে ধরছে, হিজবুশ শয়তান। এই হিজবুশ শয়তান আমাদেরকে ভুলায় রাখে। আচ্ছা, তারপরে দেখেন, আলা ইন্না হিজবুশ শাইতানি, আলা ইন্না হিজবুশ শাইতানি, আলা ইন্না হিজবুশ শাইতানি। কি সুন্দর করে নামটা বলে দিচ্ছে, হুমুল খাসিরুন। তাই যে এই যে হিজবুশ শয়তান, এই হিজবুশ শয়তান আমাদেরকে সব কিছু থেকে ভুলায় রাখে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে শয়তান তাদের উপরে প্রাধান্য বিস্তার করেছে, শয়তান তাদের উপরে প্রাধান্য বিস্তার করেছে। কাদের উপরে? যারা ওয়াসওয়াসা পায় সব কিছু ভুলা যায়, তাদের কথা বলা হয়েছে, এবং তাদের আল্লাহকে স্মরণ করা ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানেরই দল। সাবধান, এই দেখেন, সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। দেখেন, অনেক লোক আছে নামাজ পড়ে না, এখন পড়ুম না, কালকে পড়ুম, সকালে পড়ুম, সন্ধ্যায় পড়ুম, রাতে পড়ুম, দিনে পড়ুম। হ্যাঁ, এই যে এরকম করতে করতে, তাল বাহানা করতে করতে একটা সময় দেখা যায় যে আর নামাজ পড়ে না। তার মানে এই যে হিজবুশ শয়তান, হ্যাঁ, হিজবুশ শাইতানি। তারপরে এখানে আবার লেখছে, দেখেন, হিজবুশ শাইতানি। অনেকে আবার মনে করে না হিজবুত তাওহীদ কর, ওইটা না, আবার হিজবুশ শয়তান। এখানে কোরআনে আয়াতটা ভালো করে দেখবে। তাই এরকম ছোট্ট ভিডিওগুলোর মধ্যে থেকে আমরা আল্লাহর
অনেক অনেক প্রশংসা জানতে পারবো। আল্লাহ যে মুসলিমদেরকে সতর্ক করেছে বিভিন্নভাবে, বিভিন্ন আকার ইঙ্গিতে, বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে মুসলিমদেরকে সতর্ক করেছে, জানো মুসলিমরা কিছুতেই শয়তানের অন্তর্ভুক্ত না হয়, কিছুতেই যেন শয়তানের অন্তর্ভুক্ত না হয়। আল্লাহ বারবার বারবার তার বান্দাকে সতর্ক করেছে, তারপরও আমরা সতর্ক হই না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দেখেন কি বলেছে, ইন্নাল্লাযীনা ইউহাদুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিনা। তাইলে দেখেন এইখানে আল্লাহ তাআলা বলেছে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে কথা বলে আর কি, মানে বিরুদ্ধে আচরণ করাকে কথা বলা করে, তারা হবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, তারা হবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। এই যে অনেকে আল্লাহ রাসূলকে, নাস্তিকরা নিয়ে যেভাবে কথা বলে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, দুনিয়া কি আছে নাকি, সৃষ্টি হবে নাকি, এটা হবে না, কিয়ামত হবে না, রাসূলকে বার্তা দিয়া পাঠাইছে, রাসূলকে পাঠায় নাই, আলীকে পাঠাইছে, এই যে বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়, এটার জন্য আল্লাহ তাআলা চরম অপমান করবে, কিয়ামতের মাঠে চরম অপমান করবে, লাঞ্ছিত করবে, বেইজ্জতি করবে, কঠিন বেইজ্জতি করবে। একজন সম্মানিত ব্যক্তিকে যদি অন্য আরেকজন সম্মানিত ব্যক্তির সামনে বেইজ্জতি করে যেরকম লজ্জা পায়, তার চাইতে হাজার হাজার গুণ লজ্জা পাবে। কিন্তু লজ্জা পাইলে হবে কি, তারা কি আর এই লজ্জা মনে রাখবে? তারা রাসূলকে, আল্লাহকে অপবাদ দিয়েই যাবে। তো দোয়া করি যারা আল্লাহ রাসূলকে অপবাদ দেয়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, হেদায়েতের বাণী শোনায়, তারপরে মৃত্যুর আগ পর্যন্ত তারা যেন তৌবা করতে পারে, তৌবা করে যেন মরতে পারে। আজকে হচ্ছে শবে কদরের রাত। দোয়া করি আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদেরকে যেন হেদায়েতের বাণী শোনায়া ইন্তেকাল করেন। আর যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তৌবা করে অবশ্যই মরবেন, তৌবা না করে মরবেন না। নাস্তিক হন আর যাই হন, তৌবা করে মরেন, তৌবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। তো আজকে এই পড়তে পড়তে হচ্ছে আমি এই আয়াতটা পেলাম, তাই এই আয়াতটা শয়তান সম্বন্ধে বললাম। তো যাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। একটা সাবস্ক্রাইব চাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।